হাই বন্ধুরা, শুভ সকাল। এটা মঞ্জিরহাটের একটা মা কালীর মন্দির। খুব সুন্দর মন্দিরটা, আর মূর্তিটাও খুব সুন্দর মায়ের। আমরা যেদিনে লোকনাথ বাবার মন্দির দেখতে গিয়েছিলাম, সেই দিনে লোকনাথ বাবার মন্দিরের আগে এই মন্দিরটা পড়ছে। রাস্তা থেকে এত ভালো লাগছিল, মায়ের মূর্তিটা এত আকর্ষণীয় যে না গিয়ে থাকতে পারলাম না। মন্দিরটা তো সুন্দরই, আর মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর। তো আমার বন্ধু বললো ফেরার পথে এইখানে ঢুকবো, কিন্তু আমি বললাম না, এখন ফাঁকা আছে, এখনই চলো, মা যেন আমাকে টানছে। তো আমি মায়ের দর্শন করতে গেলাম। এত ভালো লাগছিল মূর্তিটা। একটা কাঁচের দরজা, আমি কাঁচের বাইরে থেকে ভিডিওটা করেছি, হয়তো ঠিকঠাক আসেনি, এখনও দরজা খোলেনি। আমরা আসলে অনেক সকালে গিয়েছিলাম। আর এখানে দেখলাম বলির খাঁড়াও রাখা আছে, হয়তো বলি টলিও হয় বাৎসরিক পুজোর সময়। আমরা আসলে অনেক ভোরে গিয়েছিলাম, তখন মন্দির খোলেনি, দরজা ধোয়া মোছার কাজ চলছিল। তো ঠাকুরমশাইও এলেন, দেখলাম হয়তো পুজোয় বসবেন, দরজাও খুলবেন। আমি তো জানতামই না রাস্তায় এত সুন্দর একটা মন্দির পড়বে। তো আমি মায়ের পুজো দেওয়ার জন্য কিছুই নিয়ে যাইনি, জানলে হয়তো একটু ধূপবাতি নিয়ে গিয়েও জ্বালতে পারতাম। যাই হোক, মা সবই জানে, সবই মায়ের ইচ্ছা। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর মায়ের দানপেটিতে কিছু দক্ষিণা দিয়ে দিলাম। তো কিছু তো আর করা ছিল না, তখন কোনো দোকানপাটও খোলেনি যে ধূপবাতি কিনবো। দেখো দরজা খোলার পরে মায়ের মূর্তিটা কত সুন্দর না। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, আর আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ।